তুমি চাইলেই তোমার জীবন পরিবর্তন করতে পারো। তুমি চাইলেই তুমি সাকসেস হতে পারো। সবাই ধনী হতে চায়, কিন্তু কেউ পরিশ্রম করতে চায় না, নিজেকে আপডেট করতে চায় না, নতুন কিছু শিখতে চায় না। আর এটাই আমাদের সবথেকে বড় ভুল। জল যেমন সমুদ্রে পৌঁছানোর জন্য কত পাথরের সাথে ধাক্কা খায় সেটা শুধু জলই জানে, ঠিক সেই রকমই সাকসেস হতে হলে তোমাকেও ধাক্কা খেতে হবে, অসফলতার সাথে লড়াই করতে হবে। তাই হার মেনে চেষ্টা ছেড়ো না। প্রত্যেক দিন নতুন কিছু শেখার চেষ্টা করো, নিজেকে আপডেট করো। পৃথিবীর সব ধনী মানুষরা প্রত্যেক দিন কিছু না কিছু শেখার জন্য তাদের মূল্যবান সময় খরচ করে। অ্যাপেল কোম্পানি যদি প্রত্যেক বছর আপডেট ভার্সনের ফোন মার্কেটে লঞ্চ না করে, তাহলে অন্য সব কোম্পানি অ্যাপেলের থেকে এগিয়ে যাবে। তাই ধনী মানুষরা সব সময় নিজেদের আপডেট রাখে, প্রত্যেক দিন কিছু না কিছু শেখার চেষ্টা করে। যারা জানতে চায় যে ধনী মানুষদের এমন কি অভ্যাস বা এমন কি নিয়ম আছে যে তাদের আরও ধনী বানিয়ে তোলে। ধনী কে হতে না চায়? ধনী তো আমরা সবাই হতে চাই। এমন কি জিনিস আছে যে ধনী মানুষরা বারবার করে, যেটা তাকে ধনী হতে সাহায্য করে, ধনী হয়ে থাকার জন্য ভূমিকা পালন করে? আজকে আমরা কথা বলবো এমন 3টি নিয়মের, যেগুলো ধনী মানুষরা প্রত্যেক দিন মেনে চলে। সবসময় এই 3টি নিয়ম তাকে সাকসেসফুল হতে সাহায্য করে। তাহলে দেরি না করে চলো শুরু করা যাক। নাম্বার 1, মর্নিং রুটিন। তুমি সকালে ঘুম থেকে উঠে কি করো? বেশিরভাগ মানুষ সকালে উঠে ফোন নিয়ে সোশ্যাল মিডিয়া চেক করে, তারপর অফিস বা কলেজ যাওয়ার জন্য তাড়াতাড়ি রেডি হয়, তারপর একটার পর একটা কাজ করতে করতে পুরো দিনটাই শেষ হয়ে যায়। আমাদের লাইফটা এইভাবেই চলতে থাকে, কোনো ডাইরেকশন ছাড়াই। তারপর আমরা ভাবি, আমি জীবনে কেন উন্নতি করতে পারছি না? ধনী মানুষের প্রোডাক্টিভিটির রহস্য হচ্ছে মর্নিং পাওয়ার আওয়ার। তোমরা হয়তো ভাবছো মর্নিং পাওয়ার আওয়ার জিনিসটাই বা কি? তাহলে শোনো, মর্নিং পাওয়ার আওয়ার হচ্ছে সকালের 1 ঘন্টা। ধনী মানুষরা দিন শুরুর প্রথম 60 মিনিট এমন কিছু কাজ করে যেটা তাকে সারাদিন মোটিভেট রাখে। সকালের 60 মিনিট ডিসাইড করে তোমার সারা দিনটা কেমন কাটবে। এক্সারসাইজ, প্রেয়ার, মেডিটেশন, রাইডিং, এইগুলো এমন কিছু অ্যাক্টিভিটি যেগুলো তোমার দিনটাকে ভালোভাবে শুরু করে আর তোমাকে সারাদিন মোটিভেট আর এনার্জিতে রাখে। এমন নয় যে তোমাকেও এগুলি করতে হবে সকালে উঠে। তুমি তোমার মতো করে পাওয়ার আওয়ার ডিজাইন করতে পারো। তুমি পূজা পাঠ করতে পারো, হাঁটাহাঁটি করতে পারো, নয়তো মোটিভেশন ভিডিও দেখতে পারো। এই পাওয়ার আওয়ার তোমার সারাদিন মাইন্ড ফ্রেশ করে রাখবে। তোমার যেটা সব থেকে বেশি ভালো লাগে, তুমি সেই অ্যাক্টিভিটি তোমার জীবনে অ্যাপ্লাই করতে পারো। যদি তোমার দিনটা ভালোভাবে শুরু হয়, তাহলে তোমার পুরো দিনটাই ভালোই কাটবে। তুমি সকালে 1 ঘন্টা কিভাবে কাটাচ্ছ সেটা তোমার বাকি দিনগুলোর দিশা নির্ধারিত করে। একটা ভালো মর্নিং রুটিন তোমার জীবন পরিবর্তন করতে পারে, তোমার টাইম আর এনার্জি বাঁচায়। দুনিয়ার কিছু ধনী মানুষ মর্নিং রুটিন তৈরি করে আর সেটা ফলো করে। যদি তুমিও সেই সব ধনী মানুষের মতো সাকসেসফুল হতে চাও, তাহলে তুমিও তোমার জন্য একটা মর্নিং রুটিন তৈরি করো। যদি তুমি তোমার দিনকে প্ল্যান না করো, তাহলে তোমার দিন তোমার জন্য প্ল্যান করবে। যখন এদিক ওদিকের কাজ এসে তোমার দিনটাকে নষ্ট করে ফেলবে। যদি তোমার কাছে তোমার দিনের প্ল্যান থাকে, তখন তোমার মনে থাকবে কোন কাজটার পর কোন কাজটা করতে হবে, আর তোমার ব্রেন তোমার প্ল্যান নিয়েই বেশি ভাববে। তাহলে আমরা কিভাবে আমাদের সকালটাকে ভালো বানাতে পারি আর আমরাও সাকসেসফুল হতে পারি? আসো আমরা সবাই মিলে সাকসেসের দিকে আরো এক পা বাড়াই। নাম্বার 2, যে কোনো একটা গোলের উপর ফোকাস করো। এক সময় একটা গোলের উপর ফোকাস করতে হবে। সাকসেস হওয়ার জন্য গোল সেট করা খুবই দরকার, এটা তো আমরা সবাই জানি, আর ফলো করতে হবে। কিন্তু এমন কি আছে যে ধনী মানুষরা আলাদা কিছু করে, যার জন্য তাকে আলাদা রকম রেজাল্ট মিলে? বন্ধুরা, ধনী মানুষরা এক সময় একটা গোলের উপর ফোকাস করে। তারা অন্য সব গোলের কথা একসাথে ভাবে না। তাদের মাইন্ডসেট একদম ফ্রেশ রাখে আর সেটা পূর্ণ করার জন্য এক ধ্যান দিয়ে কঠোর পরিশ্রম করে। আর আনসাকসেসফুল মানুষরা এখানেই ভুল করে। তারা 3-4 রকমের গোলকে একসাথে পূর্ণ করতে চায়, আর তখনই তাদের মাইন্ড ঠিক মতো কাজ করতে পারে না আর সাকসেস হতে পারে না। স্টিভ জবস বলেছেন, তুমি যদি সাকসেস হতে চাও, তাহলে তোমাকে 100টা গোলকে না বলতে হবে। তুমি একটা লিস্ট তৈরি করো আর তোমার সব গোলগুলো লিখো আর দেখো কোনটা বেশি আর্জেন্ট, তুমি সেটাই আগে করো। এইভাবে একটা একটা করে পূর্ণ করো।
নাম্বার 3, সব থেকে ইম্পর্টেন্ট, না বলতে শেখো। যদি কেউ আমাদের কাছে কোনো কাজ বা আইডিয়া নিয়ে আসে, তাহলে আমরা তাকে না বলতে পারি না। এটাই পার্থক্য একটা সাকসেসফুল মানুষের মধ্যে আর আনসাকসেসফুল মানুষের মধ্যে। সাকসেসফুল মানুষ সেখানেই তার সময় ইনভেস্ট করে যেখানে তার সময় ইনভেস্ট করলে লাভ হবে। একটা সাকসেসফুল মানুষ তার সময় নষ্ট করে না। তুমি যত মানুষকে না বলবে, তুমি তত নিজেকে নিয়ে ভাবতে পারবে, নিজের স্বপ্নকে নিয়ে ভাবতে পারবে। আমরা যখন কাউকে না বলি, তখন আমরা এটাই ভাবি যে মানুষটা মনে হয় খারাপ পেল, তখন আমাদের খারাপ লাগে, আর তখন ভাবি যে আমরা কিভাবে না বলবো। কিন্তু আমরা যদি সবাইকে হ্যাঁ বলা শুরু করি, তাহলে আমাদের প্রোডাক্টিভিটি কম হয়ে যাবে আর আমাদের মূল্যবান সময়টা নষ্ট হয়ে যাবে, যেটা আর কখনো ফিরে আসবে না। সফলতার পথে আমাদের খুব সতর্ক থাকতে হবে, আর আমাদের এমন কিছুকে হ্যাঁ বলতে হবে যেটা আমাদের স্বপ্ন পূর্ণ করতে সাহায্য করবে। না বলাটা অত সহজ নয়, কিন্তু আমাদের একটা বাউন্ডারি তৈরি করতে হবে। তাই মানুষকে আমাদের না বলা শিখতে হবে। মোট কথা, আমাদের মূল্যবান সময়টা বাঁচিয়ে রাখতে হবে, শুধু শুধু নষ্ট করা যাবে না। তুমি ফোন বা ল্যাপটপ খুলো কোনো দরকারি কাজের জন্য, কিন্তু সোশ্যাল মিডিয়ার একটা নোটিফিকেশন তোমার 1 ঘন্টা যে কোনোভাবেই নষ্ট করে দিতে পারে। তাই আমাদের সবসময় আমাদের স্বপ্নের কথা মাথায় রাখতে হবে, আর সেটা পূর্ণ করার জন্য সবকিছুকে না বলতে হবে। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ ফর ওয়াচিং।